প্রতিনিধি আমরা নিয়ে গিয়েছিলাম, এনারা সকলে মিলে 30টা দাবি উত্থাপন করেছিল। ঠিক আছে, 30টা দাবি, 30টাই ম্যানেজমেন্ট আপনাদের কোম্পানি খুবই ভালো, সবাই মেনে নিয়েছে। সবগুলা দাবি সহকারে এখন এই কথা বলার মাঝে আরো অনেকের মাঝে মনের থেকে নিজের পয়েন্ট মতো করে অনেক দাবি আসতে পারে, এতগুলো তো শোনা যাবে না। 30টা শুনেছে, আমার কাছে মনে হয়েছে এটা খুব যৌক্তিক। এদের যার যা মনে হয়েছে সব মিলে 30টা দাবি উত্থাপন করেছে। বেসিক যে জায়গাটা বলেছে, আপনাদের চাকরির ন্যূনতম বেতন, ইনক্রিমেন্ট, বোনাস, এই 3টা সংক্রান্ত বিষয়ে আগামী মিলে 5টা দাবি। কালকে আপনাদের প্রত্যেকটা বিল্ডিং এ 3 জন করে প্রতিনিধি নিয়ে ওনারা বসে দেশের আইনের যা আছে তার সর্বোচ্চ নিশ্চিত করে ওইটা করবে। আর বাকি 25টা আজকে থেকে এগুলো চালু হবে। এখন দাবিগুলো পড়ে শোনাবে হচ্ছে যে আপনাদের প্রতিনিধি জোনায়েদ। যতগুলো মেনে নিয়েছে আমি মনে করি কোম্পানির সদিচ্ছা আছে, ভালো কোম্পানি, আপনারাও কোম্পানিকে সহায়তা করেন। আরো কিছু থাকলে পরবর্তীতে আস্তে আস্তে আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করবেন। বাট আজকে এই 30টা দাবিগুলো পড়ে শোনাক, আপনারা শুনবেন, সবাই স্থির করে থাকবেন, বিশৃঙ্খলা করবেন না। ঠিক আছে? নাম্বার 1, একজন শ্রমিকের নিম্ন বেতন 12,500 নিশ্চিত করতে হবে। নাম্বার 2, 12 মাস নাইট বোনাস থাকতে হবে। নাম্বার 3, প্রোডাকশন বোনাস প্রত্যেক শ্রমিককে দিতে হবে। নাম্বার 4, কর্মরত অবস্থায় কোন শ্রমিক আহত হলে 100% উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং কোন শ্রমিক যদি মারা যায় সেই। আচ্ছা, আমাদের 1 নম্বর দাবি স্যার বলছে আলোচনা সাপেক্ষে দেশের আইন অনুযায়ী স্যার আগামীকালকে আমাদেরকে জানাবে। তাহলে নাম্বার 2 দাবি 12 মাস নাইট বোনাস থাকতে হবে, ওইটা স্যার বলছে যে আমরা আলোচনা সাপেক্ষে আগামীকালকে সমাধান দিব। নাম্বার 3, প্রোডাকশন বোনাস প্রত্যেক শ্রমিককে দিতে হবে, ওই দাবিটা স্যার মেনে নিছি। নাম্বার 4, কর্মরত অবস্থায় কোন শ্রমিক যদি আহত হয় 100% উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে, ওইটা স্যার মেনে নিয়েছে। এবং কোন শ্রমিক যদি মারা যায় সেই শ্রমিকের পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে, ওই দাবিও স্যার মেনে নিয়েছে। নাম্বার 5, একজন শ্রমিকের কাজের দক্ষতার উপর পদোন্নয়ন করতে হবে, ওইটাও স্যার মেনে নিয়েছে। নাম্বার 6, একজন শ্রমিকের ওভারটাইমের হার শতকরা 67% নিশ্চিত করতে হবে এবং ওভারটাইমের হার সীমাবদ্ধ থাকতে পারবে না, ওইটা স্যার আইন অনুযায়ী আগামীকাল আমাদের সমাধান দেবে। নাম্বার 7, প্রতি বছরের ছুটির টাকা 100% নিশ্চিত করতে হবে, ওইটা স্যার আগামীকালকে সমাধান দেবে আইন অনুযায়ী। নাম্বার 8, নতুন শ্রমিকের প্রতি কাজের চাপ প্রয়োগ করা যাবে না, ওইটা স্যার মেনে নিয়েছি। নাম্বার 10, খাবারের মান উন্নত করতে হবে, ওইটা স্যার মেনে নিয়েছি। সমস্যাটা মেনে নিয়েছি, কিন্তু এখানে আসার পরে দেখতেছি আমার চাইতে আরো মানুষ আমার মতো ভুক্তভোগী আছে। কিন্তু আজকে আমার প্রায় 6 বছর, 5 বছর এখন অলরেডি শেষ। 2025 আসলে আমার 6 বছর হবে, অথচ আমার স্যালারি এখনো 9,500 টাকা। আমি বাইরে অন্য লোকদের কথা তো সাহায্য দিলাম, ওরা তো আমার থেকে আরো বেশি লেখাপড়া আছে, আরো বেশি মানুষ আছে, ডিগ্রি পাস, অনার্স পাস, মাস্টার্স পাস, আমি গিয়েছে কাজ করতেছি, কিন্তু